আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি বেগুন মাছের একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই রেসিপিটি আজ আমি কিভাবে তৈরি করেছি সেটা শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটির মূল অংশে চলে যাই। তো আমি চুলায় একটি প্যান নিয়েছি। প্যানটা একটু গরম হলেই এতে আমি তেল দিয়ে দিব। তেলটা গরম হলে এ পর্যায়ে আমার কেটে রাখা বেগুন এখানে আমি লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে রেখেছি। তো এই বেগুনটা আমি এখন তেলে ভেজে নিব। এখানে তেলের পরিমাণটা বেশি দেখা যাচ্ছে, এত বেশি থাকবে না, বেগুনটা অনেকটা তেল টেনে নেবে। এর জন্য আমি তেলটা একটু বেশি দিয়েছি, কারণ অনেক বেগুন আছে তেল টেনে নেয়, তেলটা অনেক শোষণ করে। তো দেখতেই পারছেন তেলটা অনেকটা চুষে নিয়েছে, আবার তেলটা পরে ছেড়ে দিবে। তো যাই হোক, বেগুনের এক পাশ হয়ে গেছে, আমি উল্টিয়ে দিয়েছি। তো বেগুনের কালারটা একদম জোস, অনেক সুন্দর আসছে। এরকম কালার করে বেগুন ভেজে নিব। তো বেগুনের উভয় পাশে এভাবে ভাজা হয়ে গেলে আমি এটি তুলে রাখবো। এ পর্যায়ে নিয়েছি পুঁটি মাছ। পুঁটি মাছগুলো আমি লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। তো এটা আমি তেলে ভেজে নিব। বেগুন আর পুঁটি মাছ একসাথে, উফ কি দারুণ! রেসিপিটা সম্পূর্ণ দেখুন, খুব ভালো লাগবে। এবং আপনারা সবাই এভাবে বাসায় ট্রাই করবেন এবং আমার কমেন্টসে জানাবেন আসলে কি সুস্বাদু হয়েছে কিনা। তো মাছের এক পিঠ হয়ে গেলে এভাবে আমি উল্টিয়ে দিব। মাছটা একটু কড়া করে ভেজে নিব, যেহেতু মশলা হবে মাছে, বেগুনে মাছটা নরম হয়ে যাবে, এর জন্য কড়া হলে সমস্যা নেই। তো এভাবে উল্টিয়ে দিব প্রত্যেকটা মাছ। মাছটা খুব ভালোভাবেই ফ্রাই হয়েছে। তো এ পর্যায়ে মাছগুলো আমি তুলে রাখব। খুব সহজ একটি রেসিপি, বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো এখানে আমি তেলে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজের এরকম কালার আসলে আমরা এখানে অ্যাড করে দেব 1 চা চামচ রসুন, 1 চা চামচ এখানে দিয়েছি আধা চা চামচ রসুন, আধা চা চামচ আদা, আধা চা চামচ গুঁড়া মরিচ দিয়েছি, আধা চা চামচ জিরার গুঁড়া। এভাবে মশলাগুলো খুব ভালোভাবে মিক্সড করে নিব এবং এখানে অ্যাড করে দিব পরিমাণ মতো পানি, যাতে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে পারি। মশলা যত কষানো হবে তরকারির স্বাদটা তত বেড়ে যাবে, তাই মশলাটা আমরা খুব ভালোভাবে কষে নেব। তো এখানে চেক করে দেখব যে লবণের পরিমাণটা ঠিক আছে কিনা, না থাকলে আমরা লবণ অ্যাড করে দিব। আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। তেলটা উপরে উঠে না আসা পর্যন্ত এভাবে আমরা মশলাটা কষিয়ে নিব। কারণ মশলাটা কষানো যে কোনো তরকারির জন্য খুবই গুরুত্বপূর্ণ টিপস। অবশ্যই মশলা কষিয়ে নেবেন খুব ভালোভাবে। তো এখানে ভেজে রাখা মাছ এবং বেগুন আমি মশলার সাথে অ্যাড করে দিব। এটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিব মশলাটা মেশানোর পরে খুব ভালোভাবে নেড়ে নিব। প্রত্যেকটা মশলা মাছ তরকারি যেন খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। মাছটা একটু কড়া ভাজা হলেও এক্ষেত্রে মাছটা নরম হয়ে যাবে এবং খেতেও খুব ভালো লাগবে। তো এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব, যেটা তরকারির স্বাদটা অনেকটা বাড়িয়ে দেয়। এরকম মুখরোচক খাবার পেতে আমার কমেন্টসে আপনারা কমেন্টস ড্রপ করবেন। কোনো ধরনের রেসিপি
সম্পর্কে জানতে চাইলে বা করতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টস ড্রপ করবেন। আমি সে ধরনের রেসিপি আপনাদের সামনে শেয়ার করব। তো এরকম একটি লোভনীয় রেসিপি অবশ্যই ভালো লাগবে সবার। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওতে লাইক করবেন। আশা করি আমার রিকোয়েস্টটা সবাই রাখবেন। অবশ্যই আমার চ্যানেলটি সবাই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে সাবস্ক্রাইব করার জন্য